ইসলামী ব্যাংকের প্রায় ৮২% শেয়ার নামে বেনামে নিজের করে নেয় এস আলম গ্রুপ। গত ৭ বছরের তথ্য বলছে, আধিপত্য বিস্তারে এসব শেয়ার নিজের করে রাখার সব ধরনের সুযোগ নিয়েছে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রকরা। তাতে ব্যাংকটির ৫০,০০০ কোটি টাকাই এস আলমের পকেটে গেছে, যা ব্যাংকটির মোট ঋণের ৩ ভাগের ১ ভাগ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া নিয়ে প্রায় ১ ডজন দাবি জমা পড়ে বাংলাদেশ ব্যাংকে। হয়েছে কর্মীদের পক্ষে বিপক্ষের আন্দোলনও। এমন সময়েও বেনামি প্রতিষ্ঠানকে অর্থ ছাড়ের তৎপরতা দেখা যায়। এমন পরিস্থিতিতে সব ধরনের ঋণ দেওয়া বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে পুরনো পর্ষদ ভেঙে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ ৭ সদস্যের একটি দল সাক্ষাৎ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে। এ সময় তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এরপর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, এস আলম গ্রুপের ও অর্থ লুটের সাথে যারা জড়িত তাদের শেয়ার নিয়ে নেবে সরকার। তবে কোনো ব্যাংক সরকারি করার পরিকল্পনা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলেই এসব শেয়ার কিনে নিতে পারবেন ভালো বিনিয়োগকারীরা। যারা এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে চলে গেছে, তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে, নামে বা বেনামে যে নামে নিক না কেন, সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি আনটিল রিয়ালাইজ দ্য ফুল অ্যামাউন্ট। তার মানে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো, আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ফিট অ্যান্ড প্রপার টেস্ট, এটাকে আমি আন্ডারস্কোর করছি, ফিট অ্যান্ড প্রপার টেস্ট, অর্থাৎ তার চরিত্রাত্মিক বৈশিষ্ট্য, তাদের পূর্বের কার্যকলাপ, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, এগুলো সব দেখে যদি আমরা মনে করি যে এই কোম্পানি বা এই ব্যক্তি এটা এখানে বোর্ডে ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। আগামীতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক, এমন কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ ব্যাংক। আমরা ওই আস্তে আস্তে যাচ্ছি, ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি। আমরা কালকে একটা করেছি, একটা যাবো, আমরা আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ার কিছু নাই। মোটামুটিভাবে ওই ব্যাংকগুলোকে তো আমরা কন্টেন্ট করে রেখেছি। আমরা তো তাদেরকে ট্রানজ্যাকশন করতে দিচ্ছি না বড় রকমের কোনো কিছু। তাদের শেয়ারও তারা হস্তান্তর করতে পারছে না, তাদের কোনো লোনও দিতে তারা পারছে না। কাজে ড্যামেজ কন্ট্রোলটা আমরা করে রাখছি। আমার দরজা খোলা আছে, ওনারা এসে বলতে পারেন, আমি চেষ্টা করব যদি এটা জেনুইন হয় সেটাকে অ্যাড্রেস করার জন্য। কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষেও সম্ভব না। দরকার হলে আমাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আমি অযৌক্তিক দাবির কাছে চাপে সাইন করে আমি বের হয়ে যাব, সেটা হবে না। এই সাইনের সাথে আমার পদত্যাগপত্র একসাথে যাবে। তাইলে ব্যাংক খাতের অর্থ পাচার ও লোপাটের ঘটনায় অনুসন্ধান ও তদন্ত দুদক, বিএফআইইউ ও সিআইডি একসাথে কাজ করবে বলেও জানান গভর্নর। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।